2024 সালের জুলাই আগস্ট মাসে রক্তক্ষয়ী এক সংঘর্ষের মাধ্যমে প্রায় 2 থেকে 2.5 হাজার ছাত্র যুবক জনতার রক্তের উপর দিয়ে শেখ হাসিনা তার শাসন ছেড়ে পালিয়ে গেছে। আপনারা জানেন 2024-এর এই যেই গণবিপ্লব গণ অভ্যুত্থান আমরা যেটাই বলি, সেই শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে বা পালিয়ে গেছে। এই শেখ হাসিনা কেন পালালো? শেখ হাসিনা পালিয়েছে কারণ বাংলাদেশের মানুষ জনগণ যা প্রত্যাশা করে, যেভাবে জনগণ প্রত্যাশা করে সেভাবে শেখ হাসিনা শাসন পরিচালনা করে নাই। জনগণের প্রত্যাশার একেবারে উল্টা পিঠে শেখ হাসিনা শাসন পরিচালনা করেছে। দুর্নীতি, দুঃশাসন, আয়নাঘর, গুম, খুন, হামলা, মামলা, হেন কোনো খারাপ কাজ নাই যেগুলি রাজনৈতিক নেত্রী হিসেবে শেখ হাসিনা করেছে। তার প্রেক্ষিতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে, গণভবন থেকে পালিয়েছে। শেখ হাসিনার মন্ত্রীরা ক্যাবিনেট থেকে পালিয়েছে। শেখ হাসিনার এমপিরা সংসদ ভবন থেকে পালিয়েছে। শেখ হাসিনার বিচারকরা বিচারাঙ্গন থেকে পালিয়েছে। ইভেন কি শেখ হাসিনা বাংলাদেশের যে জাতীয় মসজিদের খতিবও পালিয়েছে। সেই সাথে সাথে বাংলাদেশের যত আওয়ামী লীগের নেতাকর্মী আছে কেউ পালিয়ে গিয়েছে, আর কেউ আত্মগোপনে আছে। এই যে শেখ হাসিনার এই পলায়ন আমরা জাতীয়তাবাদী দল মনে করি আগামী দিন যদি আমাদের নেতা তারেক রহমান যদি মনে করে আগামী দিন যদি বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে হয়, তাহলে একটা জিনিস করতে হবে, শেখ হাসিনার যে রাজনীতি, শেখ হাসিনার যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থাকে যদি একটা নোটবুক হিসাবে সামনে রাখে শেখ হাসিনার যে সকল অপকর্ম করার কারণে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোনো নেতাকর্মী যাতে সেই সকল অপকর্মের সাথে জড়িত না থাকে। শুধুমাত্র এই জিনিসটা খেয়াল রাখলে আমরা আশা করি জনগণ প্রত্যাশিত তার শাসন পাবে, গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে ফিরে আসবে। এই গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে ফিরে আনার জন্য আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অত্যন্ত বিচক্ষণ রাজনৈতিক নেতা 2023 সালের যে 31 দফা রূপরেখা দিয়েছে, সেই রূপরেখা এই যে ভেঙে পড়া রাষ্ট্র ব্যবস্থা, গণতন্ত্রহীন রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থাকে আবার পুনরায় উদ্ধার করার জন্য, মেরামত করার জন্য জনাব তারেক রহমান যে 31 দফা দিয়েছে, আমি মনে করি এই 31 দফা হচ্ছে নতুন যে জনবান্ধব বাংলাদেশের রূপরেখা। আগামী যদি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ নির্বাচনে সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়, সেই নির্বাচনে ধানের শীষে ভোট দেয়, তাহলে বিএনপি যদি রাষ্ট্রের দায়িত্ব পালন করে, তাহলে যে 31 দফা যে পয়েন্টগুলি আছে এই পয়েন্টগুলি বাস্তবায়ন করার জন্য বিএনপি সচেষ্ট থাকবে এবং জনগণের কাছে প্রত্যাশা হলো জনগণ এই 31 দফা যাতে আমরা বাস্তবায়ন করতে পারি সেই সহায়তা এবং সাহায্য আমাদের করবে। সংবিধানের সকল আন্দোলনে অংশগ্রহণ করে বাংলাদেশকে স্বৈরশাসন মুক্ত করেছি। তারপরে বাংলাদেশের যে উন্নয়ন, বাংলাদেশের মানুষের যে স্বপ্ন, বাংলাদেশের যে মানুষের প্রত্যাশা, সেই প্রত্যাশা মতো আমরা কাজ করেছি। তারই ধারাবাহিকতায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেভাবে রাষ্ট্র দলকে পরিচালনা করেছেন, বাংলাদেশের মানুষ মনে করে তারেক রহমান হাজার কিলোমিটার দূরে থাকলেও দূরত্ব নেতৃত্বের পথে বাধা নয়, নেতৃত্বের পথে বাধা হচ্ছে দুঃশাসন, কুশাসন এবং দুর্নীতি, লুটপাট। তারেক রহমান ঘোষণা দিয়েছে যে সকল লোকজন, দলের যে সকল নেতা কর্মীরা এইসব কাজে জড়িত থাকবে, তাদেরকে আপনারা সবাই মিলে যদি দলকে ভালোবাসেন, তাদেরকে আইনের কাছে সোপর্দ করেন। এই হিসাবে বাংলাদেশের মানুষ মনে করে আগামী নির্বাচনে যদি বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দেয়, বিএনপি যে রাষ্ট্রের দায়িত্ব পালন করে, তাহলে বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশা পূরণ বিএনপি অবশ্যই করবে। কারণ বিগত দিনগুলিতে মানুষকে যে কথা দিয়েছে বিএনপি সেই কথা রেখেছে। এজন্য সারা সোনারগাঁয়ে, অলিতে গলিতে, ইউনিয়নে, ওয়ার্ডে, গ্রামে ঘরে গঞ্জে মা বোনেরা যেভাবে সাড়া দিচ্ছে বিএনপির প্রতি, ধানের শীষের প্রতি, আমি মনে করি আগামী নির্বাচনে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হলে অবশ্যই বিএনপি জিতবে এবং ধানের শীষ জিতবে এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিএনপি